আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি একদম সিম্পল। ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে নুডলস রান্না করতে হয়, আর নুডলস হবে অনেক বেশি মজাদার আর অনেক বেশি জর্জরে। অনেকেই আছে নুডলস রান্না করতে জানে, কিন্তু নুডলস এত সুন্দরভাবে জর্জরে হয় না, খেতেও এত বেশি ভালো হয় না। কিন্তু আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা ফলো করে যদি এই সিম্পলভাবে রান্নাটা শিখে নেন, তাহলে দেখবেন নুডলস খেতে আর কেউ অপছন্দ করবে না, আর নুডলস হবে অনেক বেশি মজাদার। নুডলস রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 প্যাক নুডলস। নুডলসগুলো আমি ভেঙে নিইনি, আস্তভাবে আমি নুডলসগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এই নুডলসগুলো কিন্তু আমি খুব বেশি ক্যাতক্যাতে করে সিদ্ধ করব না। নাড়াচাড়া করে আমি 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। নুডলসগুলো সিদ্ধ করে নেওয়ার পর এরকম হাতাটা দিয়ে একটু উঠিয়ে দেখবেন। যখন দেখবেন একটু শক্ত শক্ত হয়ে আছে, কিন্তু নুডলসগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই নুডলসগুলো চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নেবেন, আর একটা স্ট্রেনারে রেখে দিবেন পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন আমি নুডলসটা সাইড করে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল, আর দিয়েছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসবে, তখনই দিয়েছি আমি আমার পছন্দ মতো ঝাল। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2 মিনিট আমি ভেজে নিয়েছি, খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না। এখন আমি এখানে দিয়েছি ডিম। আমি 3 প্যাক নুডলসের জন্য দিয়েছি 3টি ডিম। আপনারা চাইলে আরও বেশি অথবা কমও দিতে পারেন, কিন্তু 3টা ডিম দিলেই বেশি ভালো লাগবে খেতে। এখন আমি ডিমগুলো হালকা একটু নাড়াচাড়া করে এভাবেই রেখে দেব। 1 থেকে 1.5 মিনিট এভাবে রেখে দিলে দেখবেন ডিমগুলো শক্ত হয়ে যাবে। তখন এভাবেই আমি ভেঙে নিয়েছি ডিমগুলো, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। একটু আস্তে আস্তে ভেঙে নিলে দেখবেন নুডলস খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো সুন্দরভাবে পানি জড়িয়ে তারপর দিতে হবে। আর দেখেন নুডলসগুলো এখনও কিন্তু জড়জড়ি আছে। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু নুডলস মশলার মধ্যে কিছুটা লবণ থাকে, সেজন্য এখানে লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। নাড়াচাড়া করে আমি নুডলসের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 কাপ টমেটো সস। এই টমেটো সসটাই দিলে আপনার নুডলস খেতে আরও বেশি মজার হবে। এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মশলা। নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাগুলোই আমি দিয়েছি। এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়েছি। অতিরিক্ত মশলা দিয়ে দিলে দেখবেন নুডলস খেতে ভালো লাগে না। এখন আমি সব কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিট ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ নুডলসটা কত বেশি জর্জরে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর নুডলসটাও কিন্তু সকলেই খেতে পছন্দ করেছে। আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।